শুরু করতে পারবো, ফ্যাক্টরিটা আমি বলতে পারবো না। আমি তাই বলছি, সেই ফাঁসি করেছি। खिलाफे बांग्ला का खिलाफे पैगंबर खिलाफे पैगंबर कसे रह गुजीद कि हरगिज बमंजिल नखाहद रसीद। হ্যাঁ, ভালো ছন্দ। অর্থাৎ কবি নিজেকে সম্বোধন করে বলছেন, হে সাদি, খোদাকে পাওয়ার পথে চলতে গেলে হযরত মুস্তাফার পথ অবলম্বন করা ছাড়া অন্য কোনো পথ নেই। তার পথ ছেড়ে যদি অন্য কোনো পথে চলে তাহলে গন্তব্যস্থলে কোনোদিন পৌঁছাতে পারবে না। প্রশ্ন হতে পারে, রিপু জয় করতে পারলেই তো মানুষের খোদা প্রাপ্তি হয়ে গেল, তাহলে মানুষ বিশ্বনবীর পথ ছেড়ে অন্য যে কোনো পথেই তো কঠোর কিচ্ছু সাধনা করলেই তো রিপুজয়ী হতে পারে। হ্যাঁ, খোদা প্রাপ্তি হয়ে যাবে। বিশ্বনবীর পথে চলেই রিপুজয় করতে হবে কেন? এর উত্তর হলো, মনে করুন একজন মানুষ প্রাচীর টপকে প্রধানমন্ত্রীর খাস কামরায় প্রবেশ করলো। এখন সেই লোক কি সম্মান পাবে? কখনোই না। তাকে তো চোর বলে গ্রেপ্তার করা হবে এবং আইনত সে দণ্ডনীয় হবে। তদ্রূপ এই পথও তাই। শেষ নবী তো তার ছেড়ে দিয়ে আর অন্য ইয়ে পথে সাধনা করলে হবে। সে গেল বসে বাচ্চার কাছে, কিন্তু প্রাচীন টপকে গেল, নবীজিকে এড়িয়ে গেলে হবে না। ওই পথে আল্লাহ শেষ কিতাব নাজিল করে দিয়েছেন। বাস আমার ভালোবাসা পেতে চাও, আমার নবীর তরিকাতে আসতে, আমার নবী অনুসরণ করতে। কোরআন পরিষ্কার হয় তো, কুল শেষ কিতাব নবীর কুল, আমার হাবিব প্রচার করে দিন, বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, আল্লাহর মহব্বত করতে চাও, সৃষ্টিকে ভালোবাসতে চাও, আমার সৃষ্টিকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ রাসূল, আমার রাসূল, আমার অনুসরণ করো। যেমন বলেছি, যেমন চলেছি, যেমন বলেছি, সব অনুসরণ করো, সুন্নতের অনুসরণ করো। ইউহিব্বুকুম আল্লাহ, এরপর হচ্ছে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, আল্লাহ মহব্বত তোমাদের দেবেন। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমার সব অন্যায়কে গুনাহকে সব মাফ করে দেবে। দেখুন, আর একটা দৃষ্টান্ত দিই। এক ব্যক্তি বাল্যকালে স্কুলে ভর্তি হয়েছিল। স্কুলের পাঠ্যপুস্তক যা শিক্ষক কর্তৃক অনুমোদিত তাই পড়াশোনা করে নিয়মিতভাবে স্কুলে যাতায়াত করে ক্লাসের পর ক্লাসে উত্তীর্ণ হয়ে বেশ ভালো একটা ডিগ্রি লাভ করলো। এবার সে সরকারি চাকরি পেল, ভালো বেতন পেতে লাগলো এবং সময় মতো অবসরপ্রাপ্ত হলো এবং পেনশন পেতে লাগলো। তার জীবন তো কিরূপ সুখময় হলো, কেমন আরামের সহিত জীবনটা অতিবাহিত হলো। কিন্তু সেই ব্যক্তি যদি স্কুলে ভর্তি না হয়ে এখানে সেখানে ঘুরে ফিরে তার কাছে শিক্ষা নিয়ে যে কোনো বই পুস্তক পাঠ করে মহাপণ্ডিত হয়ে যেত, তার চাকরিও মিলত না, অর্থভাবে জীবন হয়তো কষ্টের সহিতই কাটত। তদ্রূপ চিন্তা করে দেখুন, মহান বিশ্বনবীর পথ অনুসরণ করে না চললে অবস্থা খারাপই হবে। বিশ্বনবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলেবাস অনুসরণ করতেই হবে। আমার সময় মেহমানদারি হবে, পড়তে হবে। কত বাজে? দু চারটে হোক না, কোরবানির চ্যাপ্টারটা পড়তে হবে। যখন হযরত মুসা নবী তওরাত আনার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন, তখন বনি ইসরাইলগণ স্বর্ণের অলঙ্কার থেকে একটি গোবৎস তৈরি করে গরু, এবং ওই গোবৎসের ভিতর থেকে একটা শব্দ শোনা যেত। একথা সূরা আরাফে পাওয়া যায়। আবার সূরা তাহার মধ্যে আছে, সামেরি নামে এক ব্যক্তি ওই গোবৎস নির্মাণ করেছিল এবং সেই লোককে বিভ্রান্ত করেছিল। জিবরিল ফেরেশতার ঘোড়ার খুরে যে মাটি ছিল তার মধ্যে সঞ্জীবনী শক্তি ছিল। সেই মাটি কিছু সযত্নে রেখেছিল ওই সামেরি। সেই মাটি ওই গোবৎসের মূর্তির মধ্যে রাখাতে গোবৎসটি চিৎকার করত। বাছুর,
মানে জিবা সামনে আসতেন তখন ইয়ে করতো, ওরা আর খড়িতে আগুন জ্বালা করতো, হুম, বুঝেছেন? হুম, সেই খড়ির জায়গাগুলো লক্ষ্য করে স্বামী সেখান থেকে মাটি নিয়ে তুলে রেখেছিল। এই একটা বিরাট তাহলে ইয়ে আছে, হুম। ওই সোনার আকারে বাছুর তৈরি করে, গরু আচ্ছা, আচ্ছা। সব বাছুরদের তৈরি করতে। এই গোভক্ত আছে না, এরাও সব একই জাতেরা। গরু মুসলমানরা নেগালে তার গোস্ত নেগালে খেলে তার লাভলিংচু করে মারতেছে, কি ভক্ত সব লাভলিংচু করে মানুষ মেরে দিচ্ছে গোভক্ত। চল, ওই গোবৎসের মূর্তির মধ্যে তোমাদের এমনকি মুসারও আসল মাবুদ বা উপাস্য নমস্য প্রভু রয়েছেন। সুতরাং তোমরা সকলেই তার পূজা করো। লোকে এই অলৌকিক কাণ্ড দেখে বিভ্রান্ত ও প্রতারিত হলো। উক্ত ঘটনা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে শয়তান প্রকৃতির পথভ্রষ্ট ব্যক্তির মাধ্যমেও অলৌকিক কাণ্ড ঘটাতে পারে। অবশ্য এটা মহাজ্ঞানী আল্লাহর খুব রহস্যপূর্ণ কঠোর পরীক্ষা। কাজেই অলৌকিক কাণ্ড দেখলেই বা দেখালেই মনে করা হয় যে তিনি কামেল অলি বা আল্লাহর মকবুল বান্দা, এটা ঠিক নয়। আবার যদি কোনো খোদাপরস্ত মুত্তাকি লোকের হাতে বা মাধ্যমে কোনো অলৌকিক কাণ্ড বা কারামত জাহির না হয়, কোনো খোদাপরস্ত মুত্তাকি লোকের হাতে বা মাধ্যমে কোনো অলৌকিক কাণ্ড যদি জাহির না হয়, তাহলেও তিনি যে আল্লাহর অলি নন তাও বলা যেতে পারে না। এক কথায় কারামত বিলায়ত বা কামালাতের মাপকাঠি নয়। কারামত বিলায়ত বা কামালাতের মাপকাঠি নয়। বলি সবই আল্লাহর কুদরতে। তিনি ইচ্ছা করলে কোনো অলির মারফতে বা হাত দিয়ে কোনো অলৌকিক কাণ্ড ঘটিয়ে দেন। আবার কোনো অলিকে গোপনে রেখেছেন, তার দ্বারা কোনো কারামত জাহির হয়নি। জ্ঞানী আল্লাহর উদ্দেশ্য ও হিকমত কেউ বুঝতে পারে না। কারামত সম্বন্ধে একটা মূল্যবান কথা আলোচনা করার দরকার আছে বলে আমি মনে করি। সাধারণত আমরা মনে করি প্রকৃতির মধ্যে কোনো অলৌকিক কাণ্ড ঘটা বা প্রকৃতির মধ্যে নিত্য নৈমিত্তিক যা ঘটে তার বিপরীত কিছু ঘটাই হলো কারামত। যেমন বাতাসে উড়ে যাওয়া, সমুদ্রে পা দিয়ে পেরিয়ে যাওয়া, পাহাড়কে শূন্যে তুলে ধরা, সমুদ্র শুকিয়ে দেওয়া, বৃক্ষকে উড়িয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি। কিন্তু কেউ যদি সমুদ্রে ভাসে, কেন আলহামদুলিল্লাহ আসল কারামত হচ্ছে কেউ যদি সমুদ্রে ভাসে, শূন্য ওঠে, তাতে জনসাধারণের কি লাভ? দিনের কি উপকার হয়? ওসব ছাড়াও যে কিছু কারামত আছে সেটা জানার প্রয়োজন। আসল কারামত হচ্ছে অমানুষকে মানুষ করে গড়ে তোলা, আল্লাহু আকবার, বেদিনকে দিনদার বানিয়ে দেওয়া, খোদা ভোলা মানুষকে খোদার প্রিয় বানিয়ে দেওয়া। বলা নিষ্প্রয়োজন, এটাই তো নবীওয়ালা কাজ। নবীরা হাজার হাজার বেঈমানকে ইমানদার বানিয়েছেন। অলিরাও শত শত চরিত্রহীনকে চরিত্রবান করে গড়ে তুলেছেন। আসল কারামতকে সাধারণত লোকেরা কারামত বলেই মনে করে না। সুফিগণ বলেন, নবীর একটা সৎ ব্যবহার হাজার মোজেজা অপেক্ষা উত্তম। তদ্রূপ অলির একটা ব্যবহার মাধুর্য লাখ কারামত অপেক্ষা শ্রেয়। নবীর একটা কি ভালো নবীর এখানে সুফিগণ বলেন, নবীর একটা সৎ ব্যবহার হাজার মোজেজা অপেক্ষা উত্তম। নবীর একটা ভালো ব্যবহার, সৎ ব্যবহার হাজার মোজেজার থেকে উত্তম। কত বড় ভালো ব্যবহার। অলির একটা ব্যবহার মাধুর্য লাখ কারামত অপেক্ষা শ্রেয়। হ্যাঁ, আমি বলি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থতে এটা প্রথম দ্বিতীয় ভাগ।
তৃতীয় চতুর্থ এটা কোরবানির চ্যাপ্টারটা বার এটা পড়া দরকার। হজ কোরবানি এই সময় দরকার সেটা। ইসলামের হজ ও কুরবানি। ইসলামের চতুর্থ ইবাদত হলো হজ। সমর্থ লোকের জন্য জীবনে একবার হজ করা ফরজ। হজ ফরজ হলে বিনা কারণে বিলম্ব করা গুনাহ। অন্ধ, খোঁড়া, অতিবৃদ্ধ, রোগী অথচ ধনবান যারা হজ করতে অসমর্থ এবং যে রমণী স্বামী বা পিতা, পুত্র, ভাই এরূপ কোনো সঙ্গী না পায় তাদের জন্য হজ ফরজ হলেও অপর কোনো ব্যক্তিকে সম্পূর্ণ ব্যয় দিয়ে হজে পাঠানো ফরজ। যদি কেউ জীবনে সেরূপ সুযোগ না পায় তাহলে মৃত্যুকালে ওসিয়ত করে যাওয়া অর্থাৎ অন্তিম উপদেশ দান করে যেতে হবে যেন অপর লোককে তার বিনিময়ে হজে পাঠানো হয়। যদি কেউ বাল্যকালে হজ করে থাকে তার ফরজ আদায় হবে না, বয়ঃপ্রাপ্ত হলে পুনরায় হজ করতে হবে। 9ই জিলহজ্জের ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত ফরজ নামাজের পর একবার তকবীর জোরে পড়া ওয়াজিব। এই দোয়া পড়াই উত্তম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওখানে কি হলো? কোনটা কি পড়া হলো? কখন পড়তে হবে? ফরজ নামাজের পর কত তারিখ থেকে কত বাসায় কি করে? 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসল আসর শুনতে হবে। খাও দেখি কান দেখাও। এই কি কথা? আসলে শেষকালে একটুখানি কথা তো শুনবে। চল। তোমরা পূর্বে পড়েছ কোনো ব্যক্তির উপর ঈদের দিন ফিতরা দেওয়া ওয়াজিব। সুতরাং যার উপর ফিতরা দেওয়া ওয়াজিব বকরা ঈদের দিনে বা তার পরবর্তী দুদিনের মধ্যে কোন ব্যক্তির উপরে ফিতরা দেওয়া আছে এটা সব ক্রিয়া করতে হবে। কোন ব্যক্তির উপরে ফিতরা দেওয়া আছে তোমরা আগে পড়েছো এটা? ও হ্যাঁ হ্যাঁ, নয় হসন তো আছে, দন্তের নয় হসন আছে, কোন হবে কি? তোমরা পূর্বে পড়েছ কোন ব্যক্তির উপর ঈদের দিন ফিতরা দেওয়া ওয়াজিব। সুতরাং ব্যক্তির উপরে ফিতরা দেওয়া আছে তাকে যার উপর ফিতরা দেওয়া ওয়াজিব বকরা ঈদের দিন তার কোরবানি দেওয়া আছে বা তার পরবর্তী দুদিনের মধ্যে তার উপর কোরবানি করা ওয়াজিব। কোরবানি কেবল নিজের জন্য করাই ওয়াজিব। তবে যদি মৃত পিতামাতা, পীর, কোনো অলি প্রভৃতি বা হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোরবানি দেয় আরও উত্তম, তবে সেটা হবে নফল। নিজেরটা আগে করতে হবে, নিজের ওয়াজিবটা আগে আদায় করতে হবে। যদি কোনো ভাগ থাকে না জিলহজ চাঁদের 12 তারিখের সন্ধ্যার পূর্ব পর্যন্ত যে কোনো সময় কোরবানি করা যায়। একটি গরু বা মহিষ বা উট 7 নামে কোরবানি করা যায়, অর্থাৎ উক্ত পশুর 7 ভাগের 1 ভাগ কোরবানি দেওয়া সমর্থ লোকের জন্য ওয়াজিব, অথবা এক নামে একটি ছাগল, ভেড়া বা দুম্বা কোরবানি করা ওয়াজিব। কোরবানির পশুকে সোহাবার পর নিম্নের দোয়া পড়ে জবে করবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যেটা ওই নামাজে দাঁড়াবার সময় জি জি জি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমরিতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবেহ করার পর বলবে, যাদের নামে কোরবানি করা হলো, হে আল্লাহ তুমি তাদের পক্ষ থেকে কবুল করে নাও। যার বা যাদের নামে কোরবানি করবে সে নিয়ত তো অন্তরে থাকে, সুতরাং মুখে নিয়ত বলা জরুরি নয়। এবং উপরের দোয়া যদি জানা না থাকে তাহলে না বললেও কোনো ক্ষতি নেই, কেবল জবেহ করার দোয়া অর্থাৎ বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেই যথেষ্ট হবে। কোরবানি করার জন্য একটা গরু মহিষ কমপক্ষে 2 বছরের হওয়া চাই এবং ছাগল বা ভেড়া 1 বছরের হওয়া চাই।
কুরবানির মাংস ধনী দরিদ্র মুসলিম অমুসলিম সকলকে দেওয়া চলে। পশু চর্ম বিক্রয়ের অর্থ দরিদ্রদের মধ্যে বিতরণ করতে হয়। সুতরাং চামড়ার পয়সা বা পশুর কোনো অঙ্গ বা মাংস কাউকে মজুরি স্বরূপ দেওয়া আদৌ চলে না। একটি গরু 7 জন মিলে কুরবানি করতে পারে। একজন যদি আল্লাহর ওয়াস্তে কুরবানি না করে, মাংস ভক্ষণের নিয়তে কুরবানি করে, তাহলে গোটা গরুই বাতিল হয়ে যাবে। সাধারণত লোকে কুরবানির মাংসকে যে 3 ভাগে বিভক্ত করে বা বিতরণ করে থাকে সেটা জরুরি নয়। জরুরি নয়, জরুরি নয়। ওটা এমনি স্বাভাবিক নিয়ম, সকলে যাতে পেয়ে যায় সেই কারণে ওটা সমাজের সুবিধার জন্য করা হয়। কিন্তু একজনের বাড়িতে তার অনেকগুলো খেতে, বস্তু অল্প, সবটাই খেতে এটা বুঝতে পেরেছেন? অবস্থা ভেদে ব্যবস্থা করা যায়। আগেকার এরকম প্রথম হুকুম ছিল, যখন মুসলমানদের অবস্থা খুব অসচ্ছল ছিল, সকল কোরবানি দিতে পারত না, সেই সময় 3 দিনের মধ্যে কোরবানি করতে খাওয়া যাবে না, এটা নিয়ম ছিল। বুঝেছো, আমি যে নিয়ম করবো আল্লাহ তরফ এসেছিল। মুসলমান যাওয়ার শখ ছিল তা হলো সকলেই দিতে পারে, 1 ভাগ 2 ভাগ এবার সকলেই দিতে পারে, তো সারা বছর ধরে খেতে পারে। কী সহজ ব্যাপার। এই মজলিসগুলো সব মুসলমানদের শোনা দরকার। এই কোরবানির সময় খালি কি নতুন নতুন কাপড় পরে আর খালি আব্দুল্লাহকে মসজিদে নামাজে গেলে হবে, এগুলো তো জানা দরকার। এইটা খুব দরকার, সমস্ত মুসলমান দরকার। এই মজলিসে সকলের এটা জানা দরকার। লোকে কুরবানির মাংসকে একটু পড়ো, একজন আজান একটা পড়ো হয়ে যাবে। কেউ যদি অল্প মাংস কুরবানি করে এবং তার বাড়িতে খাবার লোক বেশি থাকে, তাহলে বিতরণ না করে সবই খেতে পারে, তাতে কোনো ক্ষতি হয় না। যেটা বলছিলাম না, দেখলেন? জাকাত ফিতরা যেসব ক্ষেত্রে দেওয়া চলে, সেই সব ক্ষেত্রে কুরবানির চামড়ার টাকাও দেওয়া চলে। একটি পশুর একটি চক্ষু পূর্ণ অন্ধ বা 1/3 অংশ নষ্ট অথবা 1/3 অংশ লেজ কাটা বা কান কাটা, তার কুরবানি শুদ্ধ নয়। যে পশুর জন্মগত কান নেই তা শুদ্ধ নয়, তবে কান ছোট হলে শুদ্ধ হবে। যে পশুর কখনো শিং ওঠেনি বা কিছুটা উঠে ভেঙে গেছে তা শুদ্ধ হবে, কিন্তু মূল সহ শিং ভেঙে গেলে শুদ্ধ হবে। খুব সূক্ষ্ম কথা, জেনে নিতে হবে। যে পশুর একটিও দাঁত নেই তা শুদ্ধ নয়, তবে যদি বেশিরভাগ থাকে আর কিছু ভেঙে যায় তাহলে শুদ্ধ হবে। যে পশু খোঁড়া 3 পায়ে চলে, 4র্থ পা মাটিতে রাখে না, যদিও রাখে ভর দিতে পারে না, তাহলে শুদ্ধ নয়। যদি 4র্থ পা মাটিতে রাখার পর যদি 4র্থ পা মাটির উপর রেখে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে, তবে তা শুদ্ধ হবে। যদি কোনো পশু একমাত্র কুরবানির জন্য খরিদ করা হয়, তাহলে তার দ্বারা কোনো কাজ নেওয়া ঠিক হবে না। কাজ নেওয়ার ফলে পশুর যদি কোনো ক্ষতি হয়, তাহলে তার ক্ষতির পরিমাণ পয়সা সদকা করতে হবে। দুধ দহন করলে তা দান করতে হবে। স্বামী লেখা আছে, বুঝলি? ফতোয়া স্বামী, ফতোয়া আছে। ওটা একটা প্রচুর কেতাবের নাম হলো স্বামী। জি। কোরবানির পশু খরিদ কর বিখ্যাত ফতোয়ার কেতাব। তার বাড়ি যিনি লিখেছে, তার বাড়ি সামদেশে ছিল, সেই কারণে স্বামী। ফতোয়া স্বামী নামে। কোরবানির পশু খরিদ করার পর যদি পশু মরে যায়, হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায়, তবে গরিব ক্রেতার জন্য তার পরিবর্তে অন্য পশু কুরবানি করা ওয়াজিব হবে না। আর ক্রেতা যদি মালদার হয়, তাহলে অন্য একটি পশু কুরবানি করতে হবে। রদ্দুল মুতহার, হেদায়া, এগুলো ফতোয়ার কেতাব। হৃদয়ের কেতাব। হ্যাঁ, তার ব্যাখ্যা হলো রদ্দুল মুহতার। কোরবানির পশু খরিদ করার পর যদি এরূপ কোনো দোষ দেখা যায়, খরিদ করার পর যদি এরূপ কোনো দোষ হয়ে যায় যাতে কোরবানি শুদ্ধ নয়, তার পরিবর্তে অন্য পশু কুরবানি করতে হবে। দাতা গরিব হলে দূষিত পশুটি কুরবানি করবে।
দুর্রে মুখতার। যদি মৃত ব্যক্তি কোরবানির জন্য ওসিয়ত করে যান তবে তার গোশত নিজে খেতে পারবে না এবং ধনীদেরও দিতে পারবে না, সমস্তই গরিবকে সদকা করে দিতে হবে। এ ব্যাপারটা কি? মৃত ব্যক্তি ব্যক্তি যাওয়ার আগে বলে গেছিল হ্যাঁ কোরবানি দেব, জি এবার সেই মৃত ব্যক্তির তরফ থেকে তার ছেলে কোরবানি দিচ্ছে, ও, ওই গোস্তটা সকলকে দিয়ে দিতে হবে, নিজে খাবে না। ও ওসিয়ত করে গেছে। ওসিয়ত করে, কিন্তু মারা গেছে, আচ্ছা, তার ছেলে সেইটার ব্যাপার দিচ্ছে, তার ছেলেরা খাবে না। ওই একটা ভাগ তাহলে ও সকলে ওটা বিতরণ করে দেবে, ও, আর ধনী লোকেরাও দিতে পারবে। ও। যাবে আকিকা সত্যি ওটাও থাক, এখন যেটা দরকার ছিল সেইটা হয়েছে। এবারে আর কি করবেন করো, সব যাবে, আজান দেবে, নামাজ পড়বে, আমি ওজুটা করে আসবো। হ্যাঁ, জি। আর পড়ুন আর কিছু দুটো একটা ছিলাম মুর্শিদাবাদে, সেখানকার ইমাম সাহেবের একমাত্র ছেলে, বয়স 5-6 বছর হবে। আসরের নামাজের পর একদিন বসেছিলাম, দেখলাম ইমাম সাহেবও শুধু তাকে ধরে নিয়ে জড়াজড়ি করছেন আর ছেলেটা শুধু ছটফট করছে। সে ভাবছে আমাকে আব্বা ছেড়ে দিলে আমি দৌড়দৌড়ি করব, লাফালাফি করব, খেলাধুলা করব, অথচ তার আব্বা তাকে বুকে জড়িয়ে ধরে বসে আছে, কিন্তু ছেলেটা সব সময় ছটফট করছে। সেটা দেখে আমার একটা অভিজ্ঞতা হলো, এর মাধ্যমে আল্লাহ আমাকে একটা জ্ঞান দিলেন। নাবালক ছেলের জ্ঞান নেই, সে অজ্ঞান। সেভাবে ছেড়ে দিলেই খেলতে পারবো, ফুর্তি করতে পারবো, সে স্বাধীনতা চায়। কিন্তু বাপ হচ্ছে প্রেমিক, সে ছেলেকে ভালোবাসে, সে ভাবছে যে ছেলেকে জড়িয়ে ধরে টিপে ধরেই তার আনন্দ। আল্লাহর বান্দাদেরও ওইরূপ অবস্থা হয়। কাজে আল্লাহ যদি বান্দাকে ভালোবাসেন, যে বান্দাকে তিনি ভালোবাসেন তাকে রোগে শোকে বিপদে জড়িয়ে ধরে রাখেন, চেপে রাখেন। আমরা বান্দারা তো অজ্ঞান, আমরা চাই রোগ ভালো হয়ে যাক, আনন্দ সুখ ফিরে আসুক। আমরা ইশকের লীলা বুঝি না, আমরা মনে করি বিপদ তাড়াতাড়ি উদ্ধার হয়ে যাক, আমরা আনন্দে ঘুরব। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন বলে জড়িয়ে ধরে টিপে রেখে দেন। বান্দাকে তিনি জড়িয়ে রেখে তার রহমতের কোলে তুলে নিতে চান। সুবহান আল্লাহ। আল্লাহ পাক আমাদের ইশকের লীলা বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ এইভাবে আমাদেরকে কত সুন্দর শিক্ষা দান করেছেন, কিন্তু কোরআন হাদিস সে জ্ঞান না থাকলে আমরা সেগুলো কোথায় শিখব, কোথায় বুঝব? এটা মূল্য কথা হলো, দিলের মরিচা ময়লা দূর না হলে তিলাওয়াত ও নামাজের বরকত সমূহ হাসিল করা যায়। তোফাতুস সালেহিন 53 পৃষ্ঠায়। সেই জন্য প্রথমে ওজিফা পড়তে হয়, সাধনা ও সংগ্রাম করতে হয়, মুর্শিদের নির্দেশ ও তত্ত্বাবধানে থাকতে হয়, শুরু থেকে নামাজ পড়তে হবে, কিন্তু নামাজের বরকত হাসিল করতে বেশ সময় লাগবে। নামাজ তো মামুলি ইবাদত নয়, মিরাজুল মুমিনিন। সবচেয়ে উঁচু ধাপের বন্দেগী হলো নামাজ ও তেলাওয়াতে কোরআন মজিদ। আজকাল কিছু আধুনিক শিক্ষিত লোকেরা বলছেন অর্থ না বুঝে কোরআন পাঠ করা বেকার। আসল কথা হচ্ছে তারা কোরআন তেলাওয়াতে কোনোরূপ মজা পাচ্ছেন না। সেই মজা কিভাবে অনুভব করা যাবে তার চেষ্টা ও সন্ধান না করে তারা অর্থ বুঝতে চাচ্ছেন। তাদের ধারণা অর্থ বুঝলেই মজা বা আনন্দ উপভোগ করা যাবে, কিন্তু প্রকৃত মজা কি অর্থ বুঝলেই পাওয়া যাবে? না, প্রকৃত মজা লাভ করতে হলে নিজেকে প্রথমে তৈরি করতে হবে। 5 ওয়াক্ত ফরজ নামাজ ব্যতীত অনেক নফল নামাজও আছে, যা পড়তে পারলে অসীম সওয়াব ও বরকত লাভ হয়, তবে না পড়লে কোনো গোনা নেই। রমজান শরীফের 1 মাস রোজা ফরজ, তাছাড়া নফল রোজা অনেকই আছে। ঈদুল ফিতরের দিনে সমর্থ লোক নিজের তরফ থেকে, তার নাবালক ছেলে মেয়েদের তরফ থেকে
মাথা পিছু 1700 গ্রাম আন্দাজ গম বা গমের মূল্য দরিদ্র দিগের মধ্যে বিতরণ করবে। এটা হচ্ছে ওয়াজিব, অবশ্য করণীয়। তদ্রূপ সমর্থ লোক প্রতি বছর তার সঞ্চিত অর্থের সোনা ও রূপা এবং ব্যবসায়ের মালের 40 ভাগের 1 ভাগ অর্থাৎ শতকরা 2.5 টাকা দরিদ্রদের মধ্যে বিতরণ করবে। এটাকে বলে জাকাত। এটা ফরজ। সমর্থ লোক প্রতি বছরে ঈদুল আজহার দিনে একটা ছাগল বা গরুর 7 ভাগের 1 ভাগ কুরবানি দেবে। সেই মাংস নিজেরাও খেতে পারবে এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মুসলিম অমুসলিম দরিদ্রদের মধ্যে বিতরণ করবে। এটা ওয়াজিব। প্রতি শুক্রবার জোহরের বিনিময়ে জুমার নামাজ পড়া ফরজ। ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে 2 রাকাত করে নামাজ পড়া ওয়াজিব। এসব ইবাদত সম্বন্ধে বিস্তারিত বর্ণনা মাসালার কিতাবে পাওয়া যায়। আমার প্রণীত ইসলামের বুনিয়াদি তালিম প্রথম থেকে চতুর্থ খণ্ড পড়ুন। যেমন কতগুলো আমাদের করণীয় আছে, তেমনি কতগুলো কাজ আমাদের ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ করে দিয়েছে। এখানে সেগুলো আলোচনা করা হচ্ছে। কোনো মানুষকে বিনা কারণে নিহত করা, পিতামাতাকে কষ্ট দেওয়া, ব্যভিচার করা, এতিম অনাথের সম্পত্তি অপহরণ করা, সামান্য সন্দেহে কোনো নারীর ওপর ব্যভিচারের কলঙ্ক চাপানো, অত্যাচার করা, কারোর পিছনে নিন্দা করা, অঙ্গীকার ভঙ্গ করা, গচ্ছিত মাল নষ্ট করা, মিথ্যা কথা বলা, কোরআন শরীফ পড়েও ভুলে যাওয়া, মিথ্যা কসম খাওয়া, খোদা ছাড়া অপরকে সিজদা করা, বিনা কারণে নামাজ কাজা করা, কোনো মুসলমানকে কাফের বলা, পরনিন্দা করা ও শোনা, চুরি ডাকাতি করা, সুদ ঘুষ খাওয়া, জুয়া খেলা, নেশা করা, গান বাজনা করা, জিনিসপত্রের দাম চড়লে খুশি হওয়া, নাচ দেখা, সামর্থ্য থাকলেও অপরকে নসিহত না করা বা সদুপদেশ না দেওয়া, কোনো লোককে উপহাস করে লজ্জিত করা, কারোর সম্বন্ধে কুধারণা পোষণ করা, নিজেকে অপরের চেয়ে ভালো মনে করা, পরস্ত্রীর প্রতি বদ নজর করা, মাল কেনা বেচার মধ্যে কম বেশি করা, স্ত্রীলোকের সহিত ঋতুকালীন সহবাস করা, নিজের ইবাদত ও পরহেজগারির দাবি করা, লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করা, কারোর বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করা, অপরের দোষ